السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحبه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মরহুম শরীফ তৈয়বুর রহমান এর বাড়িতে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ও সুমিষ্টভাষী প্রখ্যাত আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ আমানী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠনালীকে হেফাজত করুন। আমার আগে যারা আলোচনা রেখে ধন্য করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কণ্ঠনালীকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্বীনের কথা বলার জন্য তাদের জবানকে পরিষ্কার করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমার সামনে বসে আছেন অত্যন্ত মুরব্বী আমার বাবাজি এবং যুবক ভাইরা। পর্দার অন্তরের স্তরে বসে আছেন আমার সম্মানিত মা এবং বোনেরা। সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দিশারি, কিয়ামতের এই কঠিন মুসিবতের ময়দানের একান্ত সুপারিশকারী আয়াকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাতের তামান্না নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই ছিল ভূমিকায় কথাবার্তা। এখন ভূমিকায় কথাবার্তা শেষ, এখন সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, এই সূরার 177 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তিলাওয়াত করেছি, এই সূরাটি যদি আপনি দেখেন সিরিয়াল মেনটেন করে, তাহলে দেখবেন এই সূরাটা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। আর নিসা মানে কি? নারী, মহিলা, তাই না? তাহলে এই সূরা নিসাটা যখন আমি পড়তে যাই ওই আয়াতটা, তখন এই সূরা নিসাটা যখন আমার সামনে চলে আসে, তখন আমি এই সূরা নিসাটার যে গুরুত্ব, যে ফজিলতের কথা আছে, আমি এই সূরা নিসার এই ফজিলতের কথা এত অত্যন্ত পড়তে আমার এত অত্যন্ত ভালো লাগেছে যে আমি যদি সারা বাংলাদেশ
আমি সারা বাংলাদেশ যদি আমার হাতের মুঠোয় পেতাম তবু আমি এত খুশি হতাম না। এই সূরা নিসার এই এতটুকু গুরুত্ব শুনে আমার যতটা মন আনন্দিত হয়েছে। তাহলে এই আনন্দিত কি শুনে এরকম আনন্দিত হলো আপনাদের কি জানার দরকার আছে না? তাহলে কি আপনারা জানতে চান? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তিনি তিনার বর্ণনার ভিতরে বলেছেন এই সূরাতুন নিসা, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, এই হিজরতের পরে যায় এই সূরাটি নাজিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা